ভালোবেসে চাঁদ হও নাকো, পারো যদি সূর্য হয়ে এসো। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। সুকান্ত ভট্টাচার্যকে ট্রিবিউট জানিয়ে তার শতবার্ষিকীতে রঞ্জন ঘোষ পরিচালনা করেছেন যে নতুন ছবিটি অদম্য, সেটা আমি দেখলাম। সেটা এখন একটি মাত্র হলে চলছে, সিঙ্গেল স্ক্রিন থিয়েটার, কলকাতার একটি প্রাচীন সিঙ্গেল স্ক্রিন থিয়েটার পদ্মশ্রীতে। সেখানে আমি ছবিটি দেখলাম। এই কাহিনী হচ্ছে পলাশ নামে এক যুবকের কাহিনী। সুকান্ত ভট্টাচার্যর দেশলাই কাঠি এই কবিতা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। পলাশ একটি অ্যাসাসিনেশন করবার জন্য অ্যাটেম্প্ট নেয়, কিন্তু সেটা ফেইলড হয়। তারপরে কি হলো? আত্মগোপন করে। সে একটি গুপ্ত সংগঠনের সদস্য। অতিবাম রাজনীতিতে সে বিশ্বাস করে। সে বিশ্বাস করে যে এই দেশে সে পরিবর্তন আনবে তার মতো করে, কিন্তু এই ভাবনাটা তার মনে আছে। এখন সে পালিয়ে চলে গেছে সুন্দরবনে। সুন্দরবনে গিয়ে সেখানে সে কিভাবে থাকছে, সে কি আদৌ বাঁচতে পারলো, তা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটি। ছবিটির বেশি দিন নেই হলে, 50 দিন হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে এই ছবিটির। এই ছবি আগামী বৃহস্পতিবার অবধি চলবে দক্ষিণ কলকাতার গড়িয়ায় পদ্মশ্রী সিনেমা হলে। আমি সেখানেই দেখেছি। এবার অভিনেতাদের কথা বলতে গিয়ে, অভিনয় করেছেন অনেকেই, কিন্তু মূল পলাশের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ন ঘোষ। এটি তার প্রথম ছবি। একক নাটকের মতো করে তিনি অভিনয় করেছেন। আর রূপকার্থে অনেক দৃশ্যকে বোঝানো হয়েছে। যেমন এই যে ফেইল্ড অ্যাসাসিনেশন, এটিকে কখনো দেখানোই হয়নি, এটি আমরা শুনতে পেয়েছি, এবং শুনে আমাদের চোখের সামনে কিন্তু ছবিটা ভেসে উঠেছে। পলাশ কলকাতা থেকে পালিয়ে সুন্দরবনে চলে যায়। সুন্দরবনে গিয়ে যে একটা স্ট্রাগলিং লাইফ তাকে কাটাতে হচ্ছে, ভয়, আতঙ্কে। একই সাথে সে আনন্দবাজার পত্রিকা নিয়ে শব্দ ছক, সেইটিও সে সলভ করছে। শব্দ ছক যে পেজটি আছে, তার নিচে আবার আনন্দবাজারের কমিক স্ট্রিপ গুলি প্রকাশিত হয়, সেগুলি আছে। ম্যান্ড্রেকের ছবি সেখানে দেখলাম, সেইটা করছে। আবার চোখে চশমা লাগিয়ে বইও পড়ছে। পলাশকে দেখানো হয়েছে একজন সৎ, আদর্শবান, কৃতি যুবক। গণিত শাস্ত্রে সে মাস্টার্স করেছে। দীপ্ত নামে তার এক সহযোদ্ধা ছিল, তার সাথে তার একটি ইন্টারাকশন হয়। কিভাবে হয় জানবার জন্য আপনাকে ছবিটি দেখতে হবে, যদি বৃহস্পতিবারের মধ্যে আপনি ছবিটি হলে গিয়ে দেখেন। অনেক দৃশ্যাবলী আছে, দিনের দৃশ্য, রাতের দৃশ্য, নদীর দৃশ্য, ট্রলারের দৃশ্য। ট্রলারে সে উঠে যাচ্ছে, পালাচ্ছে, কে বা কারা তাকে খুঁজছে। এই ব্যক্তিদের হাত থেকে বাঁচবার জন্য সে পালাচ্ছে। মারপিটের দৃশ্যও আছে, এবং অভিনেতা আরিয়ন ঘোষ যথেষ্ট ফিট একজন অভিনেতা। ফাইটিং এর দৃশ্যগুলি ন্যাচারাল হয়েছে। এই যে ওভার দ্য টপ ফাইটিং হয়, আকাশে উড়ে যাচ্ছে তো উড়ে যাচ্ছে, তারপর একটা ফ্লাইং কিক, এইটাই ব্যাপার নয়। একদম বাস্তবচিত মারপিট হলে যেরকম হয় সেই রকম দেখানো হয়েছে। প্রায় 2 ঘন্টার এই ছবিটি। ওভারঅল ছবিটা একটা পলিটিক্যাল থ্রিলার ছবি, যেটা দেখে আমার ভালো লেগেছে। আরিয়ন ছাড়াও অভিনয় করেছেন সেজুতি রায় মুখোপাধ্যায় অভিনয় করেছেন পলাশের মায়ের চরিত্রে। মায়ের সঙ্গে পলাশের দৃশ্যগুলি খুবই ইমোশনাল। এছাড়াও আরো অনেকে অভিনয় করেছেন। তাদের স্ক্রিনে উপস্থিতি খুবই কম, কিন্তু মূল উপস্থিতি আরিয়ন। তার দু একটা দৃশ্য দেখে, এই যে ইমেজারি, সেটা দেখে আমার কিরকম মনে পড়েছে ময়ূক চৌধুরীর একটি ঐতিহাসিক কমিক স্ট্রিপ দুরন্ত কাহিনীর কথা, যেখানে দেখানো হয়েছিল একজন তরুণ যোদ্ধা কানহজি শঙ্খপাল, তার অ্যাডভেঞ্চারের কথা। সেইটার কথা আমার কিছুটা মনে পড়েছে। সেইটা মনে পড়াতে আমার ভালোই লাগলো। অনেক রকম দৃশ্য আছে, এবং বিভিন্ন দৃশ্যে আরিয়ন অভিনয় করেছেন। প্রথম ছবি তার এটি, সেই আন্দাজে যথেষ্ট ভালো অভিনয় করেছেন। হ্যাঁ, পরবর্তীকালে তার অভিনয় নিশ্চয়ই আরো পরিপক্ক হবে, সেটা আশা করা যেতেই পারে। এইবার বলি পরিচালকের কথায়। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি, এবং 6 জন মাত্র ক্রিউ মেম্বারকে নিয়ে পরিচালক রঞ্জন ঘোষ বলতে গেলে অসাধ্য সাধন করেছেন। 6 জন মিলে সুন্দরবনে গিয়ে, এছাড়াও কলকাতার সন্নিকটে
রাজপুর এবং আরো অনেক জায়গাতে শুটিং হয়েছে এই ছবিটি যে তৈরি হয়েছে সেটি একটি রুদ্ধশ্বাস ছবি, এতে কোনো সন্দেহ নেই। এবং শেষটা আমি বলছি না, কিন্তু যেটা দেখানো হয়েছে সেটা দেখে কিন্তু আমার ভালো লেগেছে। কি সেটা আমি বলছি না। কোনো বব ডিলানের ছবি দেখতে পাচ্ছি, আবার মুরারি মুখোপাধ্যায়ের যে বিখ্যাত গণসঙ্গীত আছে সেইটি আবৃত্তি করেছে আরিয়ন ঘোষ। ভালোবেসে চাঁদ হলো নাকো, পারো যদি সূর্য হয়ে এসো। এই ছবিটি একদম অল্প বাজেটে তৈরি ছবি, দেখেই বোঝা যাচ্ছে। এবং ছবিটি আরেকটি চমক, সবচেয়ে বড় চমক সেটি, এই ছবির নিবেদক হলেন অপর্ণা সেন। আর প্রোডাকশনের চিফ পেট্রন রূপে নাম দেখতে পেলাম ঋতুপর্ণা সেনগুপ্তর। এই যে অল্প বাজেটে ইন্ডিপেন্ডেন্ট ছবি, আজকাল ছবি মানে কি, কোথাও কোনো ছবিতে কোনো রাজনৈতিক ছবি তৈরি হয় না, তৈরি হলেও সে অন্যভাবে তৈরি হয়, প্রপাগ্যান্ডিস্ট ছবি তৈরি হচ্ছে, আর নয়তো ঘুরতি পথে ঘুরিয়ে নাক দেখিয়ে কিছু বলা হচ্ছে। কিন্তু এই ছবিতে যা বলা হচ্ছে সোজা সাপটা, স্ট্রেট কাট, একদম বল এসেছে তুলে তুলে ছয়, টি-20 ক্রিকেটের মতো, কোনো রাগ ঢাক নেই, ঠোকাঠুকি নেই, তুলে মেরে দাও। একদম সেইটি এই ছবির স্পষ্ট বার্তা, যেটা আমার ভালো লেগেছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এই ছবিতে একটি দৃশ্য আছে যেখানে দেখানো হচ্ছে পলাশ কল্পনা করছে সে আবার নিজের বাড়িতে ফিরে গেছে, তার মা তাকে রান্না করে দিয়ে ভাত বাড়ছে, খাচ্ছে ইত্যাদি। খুব সুন্দর দৃশ্য। এটি হয়তো কাকতালীয় হতে পারে, তবু আমার মনে পড়ল অ্যামব্রোজ বিয়ার্সের লেখা একটি বিখ্যাত গল্প আছে, অ্যান অকারেন্স অ্যাট আউল ক্রিক ব্রিজ, যেটি অবলম্বনে দ্য টুয়াইলাইট জোনের একটি বিখ্যাত এপিসোডও আছে। সেইখানেও এরকম একটি কল্পদৃশ্য ছিল, যেখানে দেখানো হয়েছিল মার্কিনী গৃহযুদ্ধের সময় ফাঁসির একজন আসামি সেই মৃত্যুর ঠিক আগে কল্পনা করছে সে তার বাড়িতে ফিরে যাচ্ছে, এবং রোমহর্ষকভাবে সেটি লিখেছিলেন অ্যামব্রোজ বিয়ার্স। সেটির কথা মনে পড়ল। আবার আরেকটি দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি পলাশ সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে, পেছনে তার শত্রুরা। সেটা দেখে হঠাৎ করে মনে পড়ল থ্রু ফোর দ্য 400 ব্লোজ, সেই ছবিটির কথা। তবে আমি আগেও যা বলেছি, এই ছবিটি দেখে আমার ভালো লেগেছে। এই ছবির ডিওপি হলেন, তিনিও একজন নিউকামার, অর্কপ্রভ দাস। তার সিনেমাটোগ্রাফি অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। এই ছবির সুরের দায়িত্বে আছেন অভিজিৎ কুণ্ডু। দেশলাই কাঠি নামে সুকান্ত ভট্টাচার্যর কবিতাটিকে যে র্যাপ আকারে নিবেদন করা হয়েছে সেটা শুনতে ভালো লেগেছে, এবং র্যাপটি গেয়েছেন আরিয়ন ঘোষ। এই ছবির সম্পাদক হলেন কৌশিক রায়, কালারিস্টও তিনি। চারিদিকে যখন কোন প্রোডাকশন কোম্পানি কখন কোন ছবি রিলিজ করবে তা বেঁধে দেওয়া হয়, হল পাওয়া নিয়ে নানা রকম সমস্যা হয়, তারই মাঝখানে এই রকম ইন্ডিপেন্ডেন্ট একটি ছবি 50 দিন যে পার করেছে, এটা বিশাল কৃতিত্বের ব্যাপার। এই ছবিটি অদম্য চিরাচরিতভাবে মুক্তি পাওয়ার আগে গ্রামে গঞ্জে গিয়ে পরিচালক দেখিয়েছেন। সাম্প্রতিককালে বাংলায় প্রদীপ্ত ভট্টাচার্যর নধরের ভেলা, সেটাও কিন্তু চিরাচরিত প্রথা না মেনে বিভিন্ন জায়গায় তারা প্রদর্শন করছেন ছবিটির। আবার সাম্প্রতিককালে হিন্দিতে রাহি অনিল বারভে, যিনি তুম্বার ছবির পরিচালক, তিনি এআই দিয়ে 33,000 টাকায় মন পিশাচ নামে একটি ছবি তৈরি করেছেন, যেটা তিনি ইউটিউবেই রিলিজ করেছেন। এইগুলি দেখলে, এই উদাহরণগুলি দেখলে মনে হয় যে করতে চায় সে করতে পারে। তাহলে অদম্য ছবিটি দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।